শিক্ষার্থী বন্ধুরা, সন্দীপ পাঠশালা থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা হাজির হয়েছি লাভ ক্ষতি বিষয়ক শতকরা থেকে একটি অঙ্ক নিয়ে। এখানে মধ্যে এখানে বলা হচ্ছে 20% লাভে একটি মোবাইল 12,000 টাকা বিক্রি হলে এর ক্রয় মূল্য কত। তো আমাদেরকে যখন এরকম 20% লাভ অথবা 20% ক্ষতিতে বলা হবে, ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য বের করতে বলা হবে, তখন আমরা মনে করব সবসময় ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। সবসময় ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। যেহেতু ক্রয় মূল্য 100 টাকা, এজন্য 20% লাভে তাহলে বিক্রয় মূল্য হবে ওই ক্রয় মূল্যের সাথে 20% যত টাকা লাভে বিক্রি করছে তত টাকা যোগ হবে, তাহলে হবে বিক্রয় মূল্য হবে 120 টাকা। বিক্রয় মূল্য 120 টাকা। তো এরপর যেহেতু বিক্রয় মূল্য আমাদেরকে ক্রয় মূল্য বের করতে বলা হয়েছে, এই জন্য আমরা বিক্রয় মূল্যটা আগে লিখব, ক্রয় মূল্যটা পরে লিখব। ক্রয় মূল্য আগে বের করতে বলা হওয়ার কারণে আমরা ক্রয় মূল্যটা পরে লিখব এবং বিক্রয় মূল্যটা আগে লিখব। তো এখানে দেখেন বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা যেহেতু, তখন ক্রয় মূল্য হবে আরও কম। বিক্রয় মূল্য যত লাভে বিক্রি হয়েছে যে ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য হবে আরও কম, এজন্য ভাগ। আর বিক্রয় মূল্য 1200 টাকা হলে ক্রয় মূল্য হবে আরও বেশি, এজন্য হবে 100 গুণ 1200 ডিভাইডেড বাই 120। তাহলে এখানে আমরা কাটাকাটি করার পর আমরা পেয়েছি 10,000 টাকা। সুতরাং ক্রয় মূল্য হবে 10,000 টাকা।